হাই বন্ধুরা, গুড মর্নিং। মাই রেগুলার লাইফ উইথ শৈলধা চ্যানেলে আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন হোম কেয়ার রিলেটেড বা ফুড কেয়ার রিলেটেড ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি তো খুব ভালো আছি। অলরেডি 31 গেল, 25 গেল। তো তোমাদের অনেক দিন ধরেই একটা হোম কেয়ার বা ফুড কেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করা হয়নি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যেটা আমি শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা কেমন আছো আমাকে জানিও। আমি তো খুব ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছ চিকেন রয়েছে, চিকেন। আর এখানে রয়েছে ভিনিগার, এই যে ভিনিগার, হোয়াইট ভিনিগার। আর আমি এখানে ঢেলে নিয়েছি। তোমরা ভাবছো দিদি এটা কি শেয়ার করতে চাইছে। তো এইখানে ভিনিগারটা রয়েছে আর চিকেন রয়েছে। চিকেন বলো বা মাটন বলো, সবসময় ভিনিগার দিয়েও যদি আমরা মাখিয়ে থাকি, সেটা কেন মাখিয়ে থাকি সেটার কোনো কারণ থাকে। অনেকে ভাবে সেটা হচ্ছে টেস্টফুল হওয়ার জন্য রান্নাটা, বা রান্নাটা খুব ভালো হয়, টেস্টি হয়। কিন্তু এর আরেকটা কারণ আছে। এর মধ্যে যে আঁশযুক্ত গন্ধটা থাকে, বা হচ্ছে এর যে নোংরা ময়লাটা থাকে, যে সমস্ত গায়ে যে মাংসের মাটন বা চিকেনের গায়ে যে নোংরা নোংরাটা, যেটা ব্লাডটা বা জেলটা লেগে থাকে, সেটা পরিষ্কার করার পর ভিনিগার দিয়ে মাখলে সেটা অনেকটা সুবিধা হয়। ক্লিয়ার পরিষ্কার করার জন্য ভিনিগার মাখানোটা দরকার। তো সেই জন্যে আমি এখানে ভিনিগার নিয়েও নিয়েছি। ভিনিগারটা এখানে দিয়ে দিলাম। আর নুনও দিতে পারো। নুন তো তোমাদের সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইডের জন্য নুন আর ভিনিগার দেওয়াটা খুব দরকার। তো নুন দিলে আর হচ্ছে ভিনিগার দিলে আপনাদের বলতে পারো বা তোমাদের হচ্ছে মাংস ক্লিয়ার পরিষ্কারও হয়, আঁশযুক্ত যে গন্ধটা থাকে তার মধ্যে সেটা হচ্ছে চলে যায়। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে মাংস যতটা পরিষ্কার করে ফ্রেশ মাংস খাওয়া যায় বা রান্না করা যায়, সেটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো। কারণ এখন তো অনেক ভেজাল হচ্ছে, সব কিছু বেরিয়ে গেছে। তো ভেজালটা রুখতে ঘরের মধ্যে সামান্য কিছু সামগ্রী দিয়েই আমরা ঘরের রান্নাকে ফ্রেশ বা টাটকা বা খুব ব্যাকটেরিয়া ফ্রি খাবার খেতে পারি। তো তার জন্যেই হচ্ছে আমরা এই জন্যেই বলছি তোমাদের, যদি আমার এই ভিডিওটা, আমি এবার এটাকে মাখবো, এর মধ্যেও আমি বাকি সব ইনগ্রিডিয়েন্টস তারপরে তোমরা দিতে পারো। পেঁয়াজ, আদা, রসুন দিতে পারো। পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, মশলার যা স্পাইসেস বা মশলা আছে সেগুলোও তারপরে দিতে পারো। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটা, আমি অলরেডি এই ব্যাপারে তোমাদের শর্টস আগে দিয়ে দিয়েছি। এই ব্যাপারে শর্টস আমার চ্যানেলে তোমরা পেয়েছো হয়তো। তো যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের এই ভিডিওটা, তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবে না। পাশে থাকা সাবস্ক্রিপশন করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন রেখো, যাতে সব ধরনের ভিডিওস নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর আমি তোমাদের নেক্সট কোনো ভিডিওস কমেন্টসের আশায় রয়েছি। নেক্সট কী ধরনের ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে সেটা আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, আমাকে জানাও যে আমি কী ধরনের ভিডিও আনতে হলে ভালো হয় আমাদের। তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো, পাশে রেখো। ততক্ষণ আমি এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আশা করি তোমরা ভালো থাকবে। নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো আবার। ততক্ষণ টাটা।